আলহামদুলিল্লাহ, যেই দলের কর্মীরা আল্লাহর কাছে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে হাজিরা দিতে চায়, সেই দলকে কোনো মানুষ ভয় দেখাইয়া সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় থাকে, তারা দুনিয়ার সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, কিন্তু ভয় আর কাউকে করবে না। যার যেটা সম্মান তাকে দিবে। এমনকি আমি আপনাদেরকে এও বলতে চাই, যারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের উপরে জুলুম করছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আমাদের কারণে একটা বনি আদম জাহান্নামে যাও, এটা আমাদের পছন্দ নয়। বরঞ্চ মাফ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমরাও যদি মাফ পেয়ে যাই, সেটাই আমাদের পছন্দ। আমরা যদি কাউকে মাফ করে দিতে পারি আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে, আমরা তো আশা করতেই পারি যিনি গফুরুর রাহিম, তিনি আমাদেরকে মাফও করবেন এবং আমাদের উপর রহম করবেন। আমরা এটাই প্রত্যাশা রাখি। যে যাই চেষ্টা করুক না কেন, আল্লাহর সাহায্যে জমিনে জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। এবং জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ তার ঠিকানা খুঁজে পাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যে যেখানে আছি, শুধু এক আল্লাহ ছাড়া, মাবুদকে ছাড়া আর কাউকে আমরা ভয় করব না। আমাদের ভয়ের ঠিকানা একমাত্র আল্লাহ। আকাঙ্ক্ষা করবো আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে আমাদেরকে সমর্পণ করে দিয়ে মানুষকে আমাদের বন্ধু বানাবার জন্য, কাছে টানবার জন্য। শুধু আনুষ্ঠানিকতা না, আমি বলবো যে অনানুষ্ঠানিক ভাবেই আমাদের ঘরে ঘরে যেতে হবে, খোঁজ নিতে হবে, কোথায় কি করা লাগে। একবার দুইবার নেতৃবৃন্দকে এনে দিয়ে দিলেই কিন্তু দায়িত্ব পালন হয়ে যাবে না। আমাদেরকে আরো খোঁজ নিতে হবে, কোথাও কেউ অসহায় আছে কিনা, সেই অসহায় মানুষের পাশে আমাদেরকে চলে যেতে হবে আমির জামাতের পক্ষ থেকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ঢেউটিন উপহার প্রদান করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম ডাক্তার শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের বিয়ানীবাজারের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। ওই অনুষ্ঠানে প্রিয় এই দুই মুহতারাম অসাধারণ কিছু বক্তব্য রেখেছেন, যা শুনে আমি অবাক হয়ে গেছি। আপনারা শুনলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো দর্শক, সর্বপ্রথম আমরা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনব, এরপর আমরা জননেতা জনাব সেলিম উদ্দিনের বক্তব্য শুনব। তো বেশি দেরি না করে চলুন আমরা আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনে আসি। তাকে বন্দী করে রাখতে পারবে না। আল্লাহ শুকর, বাংলাদেশ এদিকেই যাচ্ছে ইনশাআল্লাহ। অচিরে বাংলাদেশ এমন একটা সমাজ পাবে। বলবেন কিভাবে? আপনাদের 1-2-11 জন দিয়ে দিল ফাঁসি, বিদায় করে দিল দুনিয়া থেকে, আপনারা আবার সমাজ কায়েম করবেন? ভাই, আমাদের ফাঁসি আল্লাহ সন্তুষ্টি, এবং আমরা এটাকে আমাদের জন্য গৌরবের বিষয় মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে বলি, রব্বুল আলামিন, ইসলামী সমাজ কায়েম হওয়ার জন্য তুমি যদি শহীদ হিসাবে কিছু মানুষকে কবুল করো, তাহলে আমাদের মধ্যে যারা সবচেয়ে অগ্রসর, তোমার দৃষ্টিতে সবচেয়ে মায়ার এবং ভালো, তাদেরকে আগে শহীদ হিসাবে। আমি আমার নিজের জন্য দোয়া করি, আমি জেলেও দোয়া করেছি, ইয়া রব্বুল আলামিন, আমি জানি না তো আমার কল্যাণ বাইরে না ভিতরে, যদি জেলের ভিতরেই আমার জন্য কল্যাণ থাকে, এখানেই রেখে দাও। এখানে মোড়টা যেহেতু তোমার বেশি পছন্দ হয়, আমাকে মোড়টা এই জায়গায় দিবে। আর যদি তুমি বাইর করে নিতে চাও, এটা তোমার মেহেরবানি, তুমি ভালো জানো। যদি নিয়ে যাও, সেখানে তোমার রহমতের ছায়া আমার মাথার উপরে থাকে। তবে নিয়ে গেলে তোমার কাছে একটা দরখাস্ত আছে, জেলের ভিতরে আমি যেটা পারবো না, বাইরে গেলে হয়তো বা তুমি আমাকে তৌফিক দেবে। এটি হলো যে আমি দিনের জন্য শহীদ হতে চাই, তোমার জন্য শহীদ হতে চাই। আমি রক্তের একটা চাদর গায়ে দিয়ে তোমার সামনে সেদিন হাজিরা দিতে চাই, এবং আমি আরো চাই তোমার জন্য, তোমার দিনের জন্য, দিনের শত্রুরা, তোমার শত্রুরা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো। আমার শরীরের প্রত্যেকটা অংশ পুরা ইট, ঢুকে যাক মাটির নিচে, তৈরি হোক দিনের বুনিয়াদ, তার উপরে দাঁড়ায় যাক দিনের ইমারত। মরবো তো, কিন্তু এর চাইতে সুন্দর মুহূর্ত আর কি হবে যদি মাবুদ কবুল করেন এই দোয়া। আলহামদুলিল্লাহ, যেই দলের কর্মীরা আল্লাহর কাছে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে হাজিরা দিতে চায়, সেই দলকে কোনো মানুষ ভয় দেখাইয়া সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় থাকে, তারা দুনিয়ার সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, কিন্তু ভয় আর কাউকে করবে না। যার যেটা সম্মান তাকে দিবে। এমনকি আমি আপনাদেরকে এও বলতে চাই, যারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের উপরে জুলুম করছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আমাদের কারণে একটা বনি আদম জাহান্নামে যাও, এটা আমাদের পছন্দ নয়। বরঞ্চ মাফ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমরাও যদি মাফ পেয়ে যাই, সেটাই আমাদের পছন্দ। আমরা যদি কাউকে মাফ করে দিতে পারি আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে, আমরা তো আশা করতেই পারি যিনি গফুরুর রাহিম, তিনি আমাদেরকে মাফও করবেন এবং আমাদের উপর রহম করবেন। আমরা এটাই প্রত্যাশা রাখি। আর আমরা কাউকে আমাদের দুশমন মনে করি না, আমরা সবাইকে আমাদের রক্তের ভাই এবং বোন মনে করি। কারণ আমরা
একই পিতার সন্তান হযরতে আদম আলাইহিস সালাম, একই মার সন্তান হযরতে হাওয়া আলাইহিস সালাম। সময়ের পরিক্রমা, দুনিয়ার বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, রঙের বৈচিত্র্য, আকারের বৈচিত্র্য, এটা আল্লাহ বলেছেন যে আমি তোমাদের মধ্যে পয়দা করেছি যাতে লিতারিফা, তোমরা একে অন্যকে চিন্তা করতে পারো, চিনতে পারো ভালো করে, এই জন্য আমি এটা করেছি। কিন্তু আমরা মূলত এক, আমাদের রক্ত এক। তা আমি কি চাইবো আমার আপন ভাইটা আগুনে পড়ুক? চাইবো না। তাহলে কেন ওই ভাইদের জন্য চাইবো আমি আগুনে পড়ুক? অবশ্যই আমরা তাদের জন্য বুক ভরে দোয়া করি। ভুল ত্রুটি আমাদেরও হয়, তাদেরও হয়। আল্লাহ আগে আমাদেরকে ক্ষমা করুন, তারপরে তাদেরকে ক্ষমা করুন। আমাদের সমাজে কেউ কারো উপর বিরক্ত হলে বলে যে আল্লাহ তারা হেদায়েত করুন। আরে ভাই, আগে নিজের জন্য হেদায়েত চাও। আমি কি পুরো হেদায়েত পেয়ে গেছি? আমি কি নিশ্চিত? প্রথমে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমার প্রতি হেদায়েতের পূর্ণতা দান করো। এরপরে তুমি অন্যের জন্য চাও যে আল্লাহ আমার এই ভাইকে, এই বোনকে হেদায়েত দাও। ওইভাবে যদি চাওয়া হয় এটা হবে দোয়া। আর মনের ক্ষোভ নিয়ে যদি আল্লাহ তুমি তার হেদায়েত করো, এটা হবে অভিশাপ। তুমি কেন অভিশাপ দিতে যাবো? তুমি আগে নিজের জন্য চাও, এরপরে তাদের জন্য চাও। আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি, যদি বাড়ি বাড়ি গিয়ে এই ভাইদের প্রমাণটা নিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু সময়ের কিছু স্বল্পতা আছে। ওনারা মেহরবানি করে আমাদের দাওয়াতে এখানে চলে এসেছেন, আমরা কৃতজ্ঞ, আমরা সম্মান জানাই ওনাদের যে ওনারা এখানে এসেছে। কিন্তু এই ভাইদেরকে আমরা কোনো কিছু দান করতে আসিনি, মাফ করবেন। আমাদের উপর তাদের যে হক আছে, তাদের হকটা কিছু হলে বুঝিয়ে দিতে আসছি। আমাদের কাছে তাদের যে পাওনা, আমাদের যে দায়িত্ব, এটা আমরা আদায় করতে এখানে এসেছি। যদি তাতে আল্লাহ তাআলা কিছু আমাদের উপরে সন্তুষ্ট হন, আলহামদুলিল্লাহ। আর যদি তিনি রহমানুর রাহিম হিসাবে অনেক বেশি সন্তুষ্ট হন, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সালাম দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন। আমরা এও দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাদের হাতকে এতটা যেন সুন্দর করে দেন, সচ্ছল করে দেন, যে আপনারা আগামীতে ক্ষতিগ্রস্ত, দুর্দশাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে পারেন। আল্লাহ তো সবই পারেন। সকালের আমিরকে বিকালে ফকির বানাইতে পারেন, সকালের ফকিরকে বিকালে আল্লাহ আমির বানাই দিতে পারেন। পারেন না আল্লাহ তাআলা? সব আল্লাহ পারেন। আমরা সেই আল্লাহরই আশ্রয় চাইলাম, তার কাছে আমরা দোয়া করলাম, তারই সাহায্য আমরা কামনা করলাম। আল্লাহ তাআলা এই মাটির উপর রহম করুন। আল্লাহ আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন। আমি সহ আমাদের সকলের উপর আল্লাহ তার হেদায়েতকে পূর্ণ করুন। আমি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমি সহ আমাদের সকলকে আল্লাহ এমন সুন্দর একটা মন দিয়ে, যাতে আমরা পরস্পরকে ভাই হিসাবে, বোন হিসাবে আমরা দেখতে পারি। মাহমুদের দরবারে এই তৌফিক কামনা করে, এই আয়োজন যারা কষ্ট করে করেছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই কোশিশকে কবুল করুন এবং তাদের মর্যাদা যেন আল্লাহ বাড়ায় দেন। দর্শক, আপনারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনলেন। এখন আমরা জননেতা জনাব সেলিম উদ্দিনের বক্তব্যের ভিডিওটা দেখব। তো চলুন ভিডিওটা দেখি। তারপরে মেহরবানি করে রাজি হয়েছেন, এই জন্য প্রথমে আন্তরিকভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ওনারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীনতা লাভ করেছে ৫৩ বছর পার হয়ে গেছে, ৫৪ বছরের পার। আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, অবাধ গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচার। আজকে যদি এই চারটাকে আমরা মূল্যায়ন করি, তাহলে দেখবো কোথায় যেন এগুলো খেয়ে হারিয়ে ফেলেছে, বাতাসের মধ্যে মিলে গেছে। কোথায় সাম্য? আজকে ইউনিভার্সিটিতে পাশ করে মাস্টার্স ডিগ্রিধারী ছাত্ররা আত্মহত্যা করতেছে, আর বিদেশে পাড়ি দিতে গিয়ে তো আত্মহত্যার ঘটনা নজিরবিহীন। একটা দেশ যদি সত্যিকার অর্থে উন্নতি হয়, তাহলে একটা দেশের সন্তানটা বিদেশ যাবে না, দেশেই তো তার নিজেকে খুঁজে পাবে, তার পরিবারকে খুঁজে পাবে, তার বংশ পরম্পরাকে সে খুঁজে পাবে দেশের মধ্যে। কিন্তু বিদেশ যাওয়ার জন্য অজানা আকর্ষণ, এই বিয়ানীবাজার তার অন্যতম সাক্ষী। কোন রকম পাড়ি দিতে পারলেন। এটা কি শুধু অর্থ সম্পদের জন্য না, মান সম্মান, মর্যাদা, নিরাপত্তা সবকিছুর ঘাটতি দেখা দিয়েছে। যে জন্য আমরা স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন, তার প্রত্যেকটা জিনিসের জন্য এখন অ্যাবসেন্ট হয়ে গেছে, কোনোটাই নেই। এই অবস্থায় আমাদের দেশের মধ্যে একটা বিভেদ, একটা বিসম্বাদ, একটা মারামারি, কাটাকাটি, মানুষের অধিকারকে নিয়ে যেভাবে সিনেমিনি খেলা হচ্ছে, একটা ভোটের অধিকার আমরা দিতে পারি না, প্রয়োগ করতে পারি। এইসব অনিশ্চয়তার মধ্যেও, এইসব দুঃখ ব্যথা বেদনার মধ্যেও একটা আশার আলো হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন মানুষের কল্যাণে এবং মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে, মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ তৈরি করার ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক সকলকে নিয়ে, এটা দেশের উন্নয়ন বলতে কোন একটা বিশেষ ক্লাসের উন্নতিকে একটা দেশ বলে। এখানে ছাত্রদের প্ল্যান থাকতে হবে, যুবকদের প্ল্যান থাকতে হবে, শ্রমিকের প্ল্যান থাকতে হবে। তো এখানে ভূমিকাগুলো আরো আমরা দেখতে চাই। আমরা চাই যে একটা সরকার আজকে এত বছর থেকে কন্টিনিউয়াস যেভাবে হোক আছে, দেশের উন্নতির ক্ষেত্রে তাদের প্ল্যানিংটা আরো স্মার্ট হওয়া দরকার। কোনো ঝামেলা হওয়ার সাথে সাথেই তো দৌড়ে আসা দরকার।
কিন্তু আমরা এর বিপরীতটা দেখছি। জামাত ইসলামী যেখানেই কোনো দুর্যোগ, যেখানেই কোনো দুর্ভোগ, যেখানেই কোনো বিপদে পড়েছে, সেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হোক, বাস অ্যাক্সিডেন্ট করে হোক, সেটা প্রাকৃতিক কোনো দুর্যোগ হোক, কোনো ঘটনা ঘটছে, এই দল, যে দলকে থেকে আলাদা করা শেষ করা হয়েছে, বহু করা হয়েছে, দিয়ে মনে করা হয়েছে যে শেষ হয়ে গেছে। এই দলই তো দেওয়া হয় না, দেওয়া হয় না। আমরা কোথাও কেন একটা যেন কারো কারো খুব কষ্ট হয়। এই অবস্থায়ও আলহামদুলিল্লাহ জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে, এই কাজে আলহামদুলিল্লাহ জনগণ আজকে বেশ আস্থা পাচ্ছে। মানুষ আশাবাদী হয়ে উঠতেছে। নিরাশার মধ্যে, হতাশার মধ্যে, দুঃখ বেদনার মধ্যেও মানুষের মধ্যে একটা আশার আলো জামাত ইসলামী। এই জামাত ইসলামীকে নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। আমাদের সম্মানিত আমিরি জামাত তার পূর্বসূরীদের ধারাবাহিকতায় আগেও এগুলো হয়েছে, কিন্তু তিনি যেভাবে এটাকে একটা জিহাদ হিসেবে, আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন, তিনি যেভাবে গোটা সবগুলো শাখাকে, সংগঠনকে এই কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য মোটিভেশন চালিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছি, আমরা সবাই উৎসাহিত হয়েছি। এবং আমাদের কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে যাই চেষ্টা করুক না কেন, আল্লাহর সাহায্যে জমিনে জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। এবং জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ তার ঠিকানা খুঁজে পাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যে যেখানে আছি, শুধু এক আল্লাহ ছাড়া, মাবুদকে ছাড়া আর কাউকে আমরা ভয় করবো না। আমাদের ভয়ের ঠিকানা একমাত্র আল্লাহ। আকাঙ্ক্ষা করবো আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে আমাদেরকে সমর্পণ করে দিয়ে মানুষকে আমাদের বন্ধু বানাবার জন্য, কাছে টানবার জন্য। শুধু আনুষ্ঠানিকতা না, আমি বলবো যে অনানুষ্ঠানিক ভাবেই আমাদের ঘরে ঘরে যেতে হবে, খোঁজ নিতে হবে, কোথায় কি করা লাগে। একবার দুইবার নেতৃবৃন্দকে এনে দিয়ে দিলেই কিন্তু দায়িত্ব পালন হয়ে যাবে না। আমাদেরকে আরো খোঁজ নিতে হবে, কোথাও কেউ অসহায় আছে কিনা, সেই অসহায় মানুষের পাশে আমাদেরকে চলে যেতে হবে আমিরি জামাতের পক্ষ থেকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমি বিয়ানীবাজারবাসী, বিশেষ করে বিয়ানীবাজারের ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে আপনারা একটু খোঁজ খবর রাখেন, দেশে বিদেশে যারা আছেন, প্রতিবেশীর প্রতি একটু খোঁজ নেন, আশপাশে একটু খোঁজ নিয়ে আপনারা পাশে দাঁড়ান। এবং অন্যান্য ভাই বোনদেরকে আমি আহ্বান জানাবো, বিয়ানীবাজারের নাগরিক সর্বস্তরের ভাই বোনদেরকে আহ্বান জানাবো, যে যেখানে আছেন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এটা আমাদের অতীত ঐতিহ্য। আমরা যখনই বিপদে পড়েছি, দেশের অন্যান্য কোথায় কি হয় আমি জানি না, কিন্তু বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেটে এই ফেলোশিপটা আছে, যেখানে আমরা এক অন্যের পাশে দাঁড়াই। আমাদের সেই পূর্ব ঐতিহ্যটাকে আমরা আরো শক্তিশালী করি, আরো বেগবান করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আবারও বিয়ানীবাজারের সংগঠনকে ধন্যবাদ জানাই। মাওলানা ফজল ইসলাম সাহেব কালকে রাত্রে তিনি সিলেটে ছিলেন, তাৎক্ষণিক জেনেছেন, তারপরে এত সুন্দর আয়োজন করার জন্য পুরো বিয়ানীবাজারের সংগঠনকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে মোহতারাম আমির জামাতকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বাংলাদেশ জামাত ইসলামের এই ভালো কাজগুলোর প্রচারণা সবার কাছে পৌঁছে যায়। এ কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।